কিন্তু গোয়ালন্দ ঘাটে নুরা পাগলার উপর খেপছে কেন মুসলমান? এটা জানেন? জানেন না? নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী, এইটা সেইটা। এই নুরা পাগলা ছিল খ্রিস্টান। সে খাজা খবিরউদ্দিন চিশতি নাম রেখে 11 বছর তার মুরিদদেরকে খ্রিস্টান। কত বছর? 11 বছর। তো মানুষের একটা ক্ষোভ ছিল না? সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে ধর্ম প্রচার করেছে, এটা মুসলমান সহ্য করতে। আলেমুল আমার উপর এখন খুব নির্যাতন হচ্ছে, ওই এলাকায় কেস মামলা হচ্ছে। আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না, বহুত করছেন, আর বাইরেন না। তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেম ওলামা তারা নিরীহ না, এতিম না, তাদের সাথে আব্বাসী আছে, আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশে আছে। প্রিয় ভাইরা, তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয়, ঠিক না? কিন্তু কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত, তারা মানুষকে ধোঁকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীর আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, কোনোদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত, সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদের ফিতনা নির্মূল করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আস্তানা গড়ে তুলছে তারা পঞ্চগড়ে, ব্রাহ্মণবাড়িয়ায়, বাংলাদেশে 100 সেন্টার করছে, 100 সেন্টার। উপাসনালয়কে বলে মসজিদ, বলে নাউজুবিল্লাহ। হিন্দুদের উপাসনালয় মসজিদ হবে না মন্দির? তো কাদিয়ানীরা তো আরো বড়, কাদেরটা মসজিদ হতে পারে না, ওটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে বাংলাদেশে শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে।
করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের। এই যে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, এটা বিগত 16 বছর আলেম ওলামাকে জঙ্গি আর সন্ত্রাসী তকমা লাগাইছে, আর এখনো চেষ্টা করতেছে এই প্রথম আলো দেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে। ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের 3টে স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এটা হচ্ছে ইসাই জামাত দল। তারা তো লালমনিরহাটে মরিয়ম সিটি নামে একটা অঞ্চলই গড়ে তুলছে। মরিয়ম সিটি লালমনিরহাটে। আমাদের মৌলবী, তারে দেখলে বুঝবেন না এত লম্বা দাড়ি, তার নাম জবানকারী। এই তো লালমনিরহাটের লোক, জিজ্ঞেস করেন। নামটাও মুসলমানের মতো নাম রাখছে, জবানকারী। শহরের নাম দিয়েছে মরিয়ম সিটি। যে জবানকারী নিজেরে বলে, এত লম্বা দাড়ি, লম্বা জুব্বা পরে হাঁটে, মানুষকে ধোঁকা দিচ্ছে। তো এরা মানুষকে বলে যে তারা ইসাই তরিকা ভুক্ত মুসলমান। আদতে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশে খিসা বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খ্রিস্ট বানাবে। তারা ইসলামেরও শত্রু, মুসলমানেরও শত্রু, দেশের শত্রু। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটা ফিতনার ব্যাপারে সজাগ করে দিই, হিজবুত তাওহীদ। এক মারাত্মক ফিতনা, এগুলো যুবকদেরকে নষ্ট করে। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তারা বলে দাজ্জাল বলতে কিছু নেই, আমেরিকাই দাজ্জাল। এটার অর্থ কি জানেন? দাজ্জালকে হত্যা করতে কে নামবে? ঈসা। নবী পরিচয় না, আমাদের মতো উম্মত পরিচয়। আকাশ থেকে নামবে তো। এখন ঈসা যে আকাশ থেকে নামবে, এই কথা অস্বীকার করল দাজ্জাল। তার মানে বুঝাতে চায় তুই ঈসা নামার দরকার কি? নাউজুবিল্লাহ বলবেন। এরপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। 3, তারা বলে ছেলে আর মেয়ে যদি বিয়ে বহির্ভূত স্বেচ্ছায় নিজেরা ফিজিক্যাল রিলেশন করে, এটা কোনো গুনাহ না। আমরা কি জানি এটা কি? শুধু গুনাহ না, কবিরা গুনাহ। এটার নাম কি? জিনা। আর তার মতবাদ হচ্ছে ছেলে মেয়ে যদি রাজি থাকে কোনো সমস্যা নাই। এই বাতিল ফেরকার লোক পেলেই হাত পা বেঁধে উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে দিয়ে দিবেন। এলাকা নষ্ট করতে দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আসুন, আমি দোয়া করি সবার জন্য। বিশেষ করে মাদ্রাসাটা আমি উদ্বোধন করে এসেছি।